বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল বা তার আগের দিনেও হাদিস কবুল হওয়া না হওয়ার দিক দিয়া হাদিসের প্রকার নিয়ে আমরা মোটামুটি একটা এই, খোলাসা কালাম আমরা আলোচনা করেছি নাকি? জি হুজুর। নাকি ভাই বুঝে আসছে? এই এই যে কথাগুলো বলছিলাম যে হাদিস বা খবর কবুল এবং রদের দিক দিয়া তিন প্রকার: মাকবুল, মারদুদ এবং মা ইয়াহতামিলুল কবুল ও রদ। আর এই তিন প্রকারের মধ্যে আমরা 40 ধরনের হাদিস পাইছি নাকি? কয় ধরনের? 40 ধরনের হাদিস। এই 40। 40 ধরনের হাদিসকে নিয়ে আমরা সামনে বিস্তারিত কি করব, আলোচনা শুরু করতে যাব। এর আগে যে হাদিসের লুগাবি অর্থ কি, যে তার ইস্তিলাহি অর্থ কি, হাদিস এবং খবর এবং সুন্নাহ বা আসারের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, এই নিয়ে একটি সংক্ষিপ্ত কি আলোচনা। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি যে হাদিসের লুগাবি অর্থ কি। ঠিক আছে যে সাথী ভাইরা, হাদিসের লুগাবি অর্থ। অর্থ কি, এই লুগাবি অর্থ যেইভাবে বর্ণনা করব, বিভিন্ন কিতাবের খোলাসা, এগুলো হুবহুব আপনারা পারলে খাতা কলম সাথে রাখবেন। আমিও একসময় আপনাদেরকে দিয়ে দিব এগুলো কম্পোজ করে। ঠিক আছে, আমিও কিছু লিখতাছি, এগুলো কম্পোজ করে আপনাদেরকে দিয়ে দিব। তে তারিফুল আত-তামহিদ লেখেন আপনারা। তামহিদ তারিফুল হাদিস। তারিফুল কি? হাদিস। জি। আল হাদিস লুগাতান। আল হাদিস লুগাতান ক্বালা ফিল লিসান। লিসানুল আরব, লুগাতের মধ্যে হাদিসের লুগাবি অর্থ করতে যায় লেখেন আল হাদিস নকিজুল কদিম। কি ভাই? আল হাদিস নকিজুল কদিম মানে কদিমের বিপরীত হচ্ছে কি ভাই? হাদিস। তাহলে হাদিস অর্থ কি ভাই? হাদিস। জাদিদ। হাদিস অর্থ কি হলো? জাদিদ। হাদিস অর্থ জাদিদ হলো। জাদিদ। হাদ্দাসা শাইয়া ইউহাদ্দিসু হুদুসান হাদাসাতান ফাহুয়া মুহাদ্দিসুন। ওয়াল হাদিস আল জাদিদ মিনাল আশিয়া। কি ভাই? ওয়াল হাদিস অর্থ কি হলো? আল জাদিদ মিনাল আশিয়া। ওয়াল হাদিস ওয়াল খবরু ইয়াতি আলাল কলিল ওয়াল কাসির। কি ভাই? হাদিস এবং খবর এরা কলিল কাসির সবগুলোর উপর কি হয়? প্রয়োগ হয়। সব বিষয় কলিল কাসির সব জিনিসের উপর কি হয়? এরা প্রয়োগ হয়ে থাকে। কিন্তু তার জমা আসে আহাদিস। কি ভাই? আহা খেলাফে কিয়াস আহাদিস। যেমন কাকতি আইন, কাকতি আইন ও আকাতি আইন, আকাতিউ। যেমন কতি আইন কি বলেন? কাকতি আইন ও আকাতিউ। ঠিক আছে, যেমন কতিউনের জমা কি আসে? আকাতি। ওয়াহুয়া সাজুন আলা গায়রিল কিয়াস। ঠিক আছে, এটা খেলাফে কিয়াস। এইভাবে আসে হাদিসের জমা কি আসে? আহাদিস। তাহলে ওয়াল হাদিস মা ইউহাদ্দিসু বিহিল মুহাদ্দিস তাহাদিসান। ঠিক আছে, এটা লিসানুল আরবের থেকে বললাম। কোথা থেকে বললাম বলেন? লিসানুল আরব। কিন্তু এই হাদিসই অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কি ভাই? অনেক অর্থে কি হয়ে থাকে? একটা তো অর্থ করলাম হাদিস বাবা না কি জাদিদ। কি ভাই? হাদিস অর্থে কি বললাম? জাদিদ, নকিজুল কদিম। কি ভাই? আল হাদিস নকিজুল কদিম। কি কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। এবার যেই কথাগুলো বলবো, এগুলো খুব ভালো করে স্মরণ রাখবেন। ইয়ারিদু লফজুল হাদিস আলা মাআনিন। কি ভাই? লফজ হাদিস অনেক অর্থে ব্যবহৃত হয়। কি ভাই? কি ভাই? লফজ হাদিস কি অনেক অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে থেকে আহাম্মুহা গুরুত্বপূর্ণ কিছু অর্থ
এখন আপনাদের সামনে কি করব, পেশ করব। এক নাম্বারে, এক নাম্বার আল আউয়াল, আল হাদিস বিমানা আল কোরআনিল করিম। কি ভাই, হাদিস বা অর্থ কি? হাদিস অর্থ কোরআনে করিম। কি বললাম ভাই? হাদিস অর্থ কোরআনে কারিম। কোরআনুল কারিম। হাদিস মানে হচ্ছে কোরআনে কারিম। দলিল, দলিল যে আল্লাহ তাআলার বাণী। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান। কি ভাই, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান। আহসানাল হাদিস, মুহাসসিন ইকরাম লেখেন আয় কালামুল্লাহ। কি ভাই, আয় কালামুল্লাহ। কালামুল্লাহ। তাইলে এটা কোন সূরায় আছে ভাই? বলেন বলেন, কোন সূরা? কি হাফেজ সাহেবরা বলতে পারেন না? الله نزل أحسن هذه الكتاب مدشرا مثلا تقشعر منه جلود 23 الذين নাম্বার يخشون পারায় 17 নাম্বার পৃষ্ঠায়। কি বললাম, কোন সূরা? সূরা কসস। হ্যাঁ, কিরে ভাই? তাহলে হাদিস অর্থ কি হলো এখানে? হাদিস মানে আল কোরআনুল কারীম। হাদিস অর্থ কি? কোরআনুল কারীম। দ্বিতীয় অর্থ হাদিসের, আল হাদিস বিমান আল কিসসা ওয়াল খবর। কি বললাম? হাদিস বিমানা কিসসা কিসসা। ওয়াল খবর। যেমন, হ্যাঁ, সূরা নাজিয়ার মধ্যে আছে হাল আতাকা হাদিস মুসা। কি ভাই, না, ভুল বলেছি, ভুল বলেছি। হাদিস বাবা নাকি কিসসা ওয়াল খবর? তো আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক বলেছি। আর আগের যে বলছিলাম যে হাদিস বাবা না কোরআনুল কারীম, একটা আয়াত বললাম কি, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান। এবং কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে আছে ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আর বিহাযাল হাদিস আয় কালামুল্লাহ, আয় কোরআনুল কারীম। কি ভাই, আয় বিহাযাল কোরআনুল কোরআন। কারিম। তাহলে হাদিস বাবা না কি পাওয়া গেল? হাদিস অর্থ কোরআনে কারীম। আবার হাদিস অর্থ কি? কিসসা, খবর। হ্যাঁ, তার প্রমাণ, তার দলিল যে সূরা কাহফের, সূরা সূরা হ্যাঁ, সূরাতুল কাহফের মধ্যে আছে নাকি, না, সূরা নাজিয়ার মধ্যে আছে 30 নম্বর পারা, হাল আতাকা হাদিস মুসা। মানে হাল আতাকা কিসসাতু মুসা ও খবরু মুসা। তা হাদিস অর্থ কি হলো? কিসসা। বলেন, হাদিস অর্থ কি হলো? কিসসা, খবর। কিসসা, খবর। সূরায় সূরায় জারিয়ার মধ্যে আছে হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম। তাহলে হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম, আই হাল আতাকা কিসসাতু যায়ফি ইব্রাহিম। তাহলে হাদিস অর্থ কিসসা, খবর। ঠিক আছে। জি। দ্বিতীয় নাম্বার অর্থ আল হাদিস বিমান আল কালাম। কি ভাই, আল হাদিস, বলেন বলেন বলেন। কালাম, হাদিস অর্থ বিমানাল হচ্ছে কালাম। বিমান আল কালাম। ফাআরিজ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসি গায়রিহি। ঠিক আছে। কি ভাই, কোন সূরা আছে? সূরা আনআমের মধ্যে আছে 68 নম্বর আয়াত। কি আছে? ফাআরিজ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসি গায়রিহি। ফি হাদিসে গায়রিহি ওইরে। আই ফি কালামে গায়রিহি। তাহলে হাদিস বাবারা কি পাইলাম? কালাম, 3 নম্বর অর্থ। এই অর্থ সূরা তাহরিমের 3 নম্বর আয়াত পাওয়া যায়। ইজ আসার, ইজ আসারুন নবী, কি ইজ আসারুন নবিয়্যু ইলা বাজ আজওয়াজিহি হাদিসা। কি ভাই, আয়াতটা কি বলেন? সূরা إذ তাহরিমের, أسر النبي من بعد أزواجه হ্যাঁ حديثا. হ্যাঁ, বলেন বলেন। أسر النبي ইজ আসারুন وإذ নবিয়্যু أسر النبي ইলা বাজ إلى بعد আজওয়াজিহি أزواجه হাদিসা। حديثا. তাহলে হাদিস অর্থ কি পাইলাম? হাদিস অর্থ কোরআনে কারীম। হাদিস অর্থ আল কিসসা ওয়াল খবর। হাদিস অর্থ আল কালাম। ঠিক আছে। 4 নম্বর অর্থ হাদিসের, আল হাদিস বিমান আল বায়ান। কি ভাই, আল হাদিস বিমান আল বিমানুল বয়ান। বায়ান। হাদিস অর্থ কি করা? বর্ণনা করা। যেমন সূরা দোহার শেষ আয়াতের মধ্যে আছে, হয়তো 11তম আয়াত, ও আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। কি, ও আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস।
এই হাদিস বা মানে কি ভাই? আল বায়ান। ঠিক আছে। হে নবী, আপনি আমরা আপনার প্রভুর নিয়ামত আপনি কি করতে থাকেন? বর্ণনা করতে থাকেন, হাদিস বর্ণনা করতে থাকেন। ওয়াম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। কয় নাম্বার অর্থ গেল? 4 নাম্বার। 4 নম্বর। 4 নাম্বার। 5 নাম্বারে আল খামিস, আল হাদিস বিমানা রুইয়া। কি ভাই? হাদিস অর্থ কি ভাই? রুইয়া। আর রুইয়া মানে স্বপ্ন। আর রুইয়া মানে কি? রুইয়া। স্বপ্ন। যেমন 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 সূরা ইউসুফের মধ্যে, ইউসুফের 6 নাম্বার আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। ঠিক আছে। তাবিল আহাদিস আর তাবিল রুইয়া। কি ভাই? রুইয়াত। তাহলে হাদিস অর্থ কি পাইলাম আমরা? স্বপ্ন। কথা কয় স্বপ্ন। না। হাদিস অর্থ কি পাইলাম? স্বপ্ন। স্বপ্ন। 6 নাম্বারে আসাদিস, আল হাদিস বিমান আল মিসলু ওয়াল ইবরাতু। কি বললাম? আল মিসলু ওয়াল ইবরাতু। ইবরাতু। সূরা সাবার 19 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ওই আয়াতের মধ্যে হাদিস অর্থ আল ইবরত। কি ভাই? ইবরত, নসিহাত নাকি? ফাজআলনাহুম আহাদিসা আই ইবরতা। কি ভাই? ফাজআলনাহুম আহাদিস আহাদিস। ওমাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন। কুল্লাহুম। এই জায়গায় আহাদিস বা মানে ইবরত। কি ভাই? হাদিস বা মানে কি? ইবরত। 6 নাম্বার অর্থ গেল। কয় নাম্বার? হ্যাঁ। 6 নাম্বার। আচ্ছা। তাহলে আমরা কোরআনে কারিমের মধ্যে হাদিসের কয়টা অর্থ পাইলাম? 6টা। 6টা অর্থ। কি কি পাইছি বলেন? আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারিম, কিসসা ওয়াল আল খবর। কিসসা ওয়াল জি, আল খবর, আল কালাম। কিচ্ছা। 6 নাম্বার আল কালাম। কালাম, 6 নাম্বার বয়ান। আল বায়ান। পাঁচ বায়ান, নাম্বার আর রুয়া। আল ছয় রুইয়া, নাম্বার আল ইয়া, মিসলু ওয়াল ইবরত। এমনি ভাবে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের মধ্যে হাদিসের অনেক অর্থ পাওয়া যায়। কি ভাই? হাদিসের কি পাওয়া যায়? অনেক অনেক অর্থ পাওয়া যায়। অর্থ পাওয়া যায়। তার মধ্যে থেকে একটা অর্থ আপনাদের সামনে বলছি, যে একটা অর্থ এই হাদিস, হাদিসের উদ্দেশ্য মুতলাক কালাম। কি ভাই? মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো কালামকে কি বলা হয়ে থাকে? কথা হাদিস বলেন। বলা হতো। হাদিস বলা হয়ে থাকে। যে একটা অর্থ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতলাকা কালামাহু হাদিসান। ঠিক আছে। আতলাকা কালামাহু, আল্লাহ নবীর কালামকে আল্লাহ নবী হাদিস হিসাবে কি করেছেন? প্রয়োগ করেছেন। এটা বুখারী শরীফের এক হাদিস দ্বারা জানা যায়। কি ভাই? এই অর্থটা কই থেকে জানা যায়? বুখারী শরীফের এক হাদিসের এক অর্থ থেকে, এক হাদিস থেকে জানা যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যে এক হাদিসের মধ্যে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। কি করলেন? কথা বলেন না সাথী ভাইয়েরা। জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, যে কিয়ামতের ময়দানে আপনার শাফাআত দ্বারা কোন ব্যক্তি কি হবে? সৌভাগ্যশীল হবে। সৌভাগ্যময় হবে। হ্যাঁ, বলেন বলেন। সৌভাগ্যময় হবে। সৌভাগ্যময় হবে কোন ব্যক্তি? তখন রাসূল হাদিসটা আকরাম আবার বললে ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকালা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি হাযাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। কি ভাই? কি কয়? লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আহা আন হাযাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। কয়, হে আবু হুরায়রা, এই এই হাদিস সম্পর্কে মানে এই কালাম সম্পর্কে
কেউ তোমার পূর্বে কে আমাকে আর কি করে নাই, আহাদুন আউয়ালু মিনকা, হ্যাঁ, তোমার আগে কেউ আমাকে আর কি করে নাই, এই ব্যাপারে আর কেউ আর আমাকে জিজ্ঞাসা করে নাই। কয় ফামা, কয় লিমা রাআইতু মিন হিরসিকা ইয়া আবা হুরায়রাতা, হ্যাঁ, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কেননা আল্লাহ নবী বলেন আমি তোমাকে দেখি যে হাদিসের উপর তোমার কি আছে, লোভ আছে। কথা কয় না, লোভ আছে। তোমার কি আছে জি, এইখানে। লোভ আছে। আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেন, হাদিসের উদ্দেশ্যে কি কালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতলাক কালাম কি বলা হয়ে থাকে, হাদিস বলা হয়ে থাকে। আমরা এই হাদিসের মাধ্যমে, না বুখারী শুনতেছেন, আমি শরীফের মিট করে আছি। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কে কিছু বলতেছেন সাথী ভাইরা, বলেন না। হাদিসটা লিখতে পারি না পুরো। ও, মুতলাক কালাম। হাদিস লিখতে পারেন নাই, তাহলে লেখেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু قال কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। লেখছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কিলা ইয়া রাসূল আন্নাহু قال কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। قال رسول الله صلى الله عليه وسلم লাকাদ জানান্তু আবা ইয়া আবা হুরায়রাতা আল্লাহ ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। কয় লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস। কি সাথী ভাই, কথা কি বোঝা আসছে? জি, জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাইলে ফাল হাদিস ইস্তাক্কা মিনাল হাদিস বিমাল বায়ান ওয়াল কালাম। তাহলে বোঝা গেল হাদিস এটা মুস্তাক হয়েছে বায়ান এবং কালাম থেকে। আর আবু হুরায়রার এই হাদিসে সেটা কি করে, তাইদ করে। ইউআইদু যালিকা হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। সাথী ভাইরা, দলিল ভিত্তিক যে হাদিসের যে অর্থ করা হলো এটা লুগাবি অর্থ। কি অর্থ করা হলো? লোহাবি। হাদিসের মধ্যে হাদিস শব্দটা কোন কোন অর্থের মধ্যে ব্যবহার হয়েছে, এই নিয়ে আমরা একটা দলিল ভিত্তিক কি করলাম, আলোচনা করলাম। আলোচনা। জি, এবার আমরা আসব পরিভাষায় হাদিস কাকে বলে, নাকি, বা জি, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস কাকে বলে। কথা কি বুঝছেন ভাই? হ্যাঁ, কথা বলেন না, জি, কথা বলেন না। হ্যাঁ, জি, আল হাদিস ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস কাকে বলে, হাদিস কাকে বলে। ঠিক আছে, একটা জামে মানে একটা সংজ্ঞা আপনাদের সামনে এখন পেশ করব। কি ভাই, জি। একটা হাদিসের কি সংজ্ঞা আমি পেশ করব একটা। গ্রামে মানে। হাদিসের তো অনেক সংজ্ঞা, এক এক কিতাব এক একটা লিখতেছে। আপনাদের সামনে মোকাদ্দমা ইবনুস সালাহ যেই কিতাব রাখছি, কি ভাই, যেই কিতাব আপনাদের সামনে রাখছি, এই কিতাবের মধ্যে দেখেন হাদিস কাকে বলে, মানে হাদিসের সহি কাকে বলে, এইভাবে শুধু হাদিসের সহি কাকে বলে এর একটা কি দিছেন, সংজ্ঞা দিছেন। ঠিক আছে, শুধু মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস কাকে বলে সেটা সংজ্ঞা কি, এবার আপনারা লিখতে পারেন। আল হাদিস ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস কাকে বলে, এই সংজ্ঞাটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবেন। সাধারণত এই সংজ্ঞাটা কোনো কিতাবে, অহরহ কোনো কিতাবে সহজে পাইবেন না। হাদিস, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস বলা হয় কুল্লু মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা উজিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া সিফাতিহি ওয়া খিলকাতিহি ওয়াল খুলুকিয়াতিহি। কি ভাই,
আরেকবার হুজুর। সাওয়াউন কানা ক্বাবলাল বি'সাতি আও বাদাহা আও উযীফা ইলা সাহাবাতি ওয়াত তাবিঈ মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম আও তাকরীরিহিম। বললাম আবার বলি নাকি আবার বলবো? জি। দেখেন হাদিস কাকে বলে। আল হাদিস ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন কুল্লু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া সিফাতিহি। জি। হ্যাঁ, সিফাতিহি ওয়া খিলকিয়াতিহি। ঠিক আছে। খিলকিয়াতিহি। হুম, একটা হইলো খুলুক আর একটা চরিত্র আর একটা হলো কি ভাই খিলকিয়া অবয়ব নাকি বলেন। জি। তাহলে মিন ফি'লি মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া সিফাতিহি। সিফাত কি? খিলকিয়াতিন আও ও খুলুকিয়াতিন। কি বললাম? খিলকিয়াতিন ও খুলুকিয়াতিন। সাওয়াউন কানা ক্বাবলাল বি'সাতি আও বাদাহা। কি বললাম? সাওয়াউন কানা সাওয়াউন ক্বাবলাল বি'সাতি আও বাদাহা। লিখতে পারছেন? হ্যাঁ। জি। হ্যাঁ, আও উযীফা ইলা সাহাবী ওয়াত তাবিঈ মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম আও তাকরীরিহিম। আও উযীফা ইলা সাহাবী কি যে নবীজির দিকে ইজাফত ওয়াত্তাবিঈন। করা হয়, সাহাবীর দিকে ইজাফত করা হয়, তাবিঈনদের দিকে ইজাফত করা হয়। আও উযীফা ইলা সাহাবী ওয়া তাবিঈ মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম আও তাকরীরিহিম আও তাকরীরিহিম। এবার একটু অর্থটাও বুঝেন সংক্ষিপ্ত আকারে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিস বলা হয় যে যেটা রসুল আকরাম যেটা যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কি করা হবে? নিসবত করা নিসবত হবে, করা হবে। সম্পৃক্ত করা হবে। চাই রসুলের কথা হোক, চাই রসুলের কার্যক্রম হোক, চাই রসুলের সমর্থন হোক, চাই রসুলের কি সিফত, চাই এরা কি হোক চরিত্রগত সিফত হোক, চাই এরা কি হোক এলা সৃষ্টিগত কি হোক সিফত হোক। সাওন কা সাওন কানা কবলাল বি'সাতি আও বাদাহা। তাই এটা নবুয়তের পূর্ব হোক অথবা নবুয়তের পরে হোক, সবগুলাই কি ভাই সব কার্যক্রমকে কথা কথা কার্যক্রম তাকরীর নবীজির কি সিফত, চাই জন্মগত সৃষ্টিগত হোক, চাই চরিত্রগত যত গুণাবলী আছে, চাই এটা নবুয়তের পূর্ব হোক নবুয়তের পরে হোক, সকল বিষয়কেই হাদিস বলা হয়। কি ভাই সবকিছুকে কি বলা হয়ে থাকে? হাদিস বলা হয়। হাদিস বলা হয়ে থাকে। অথবা উজিফা ইলা সাহাবাতি ওয়াত তাবিঈ, অথবা যেমন রসুলের দিকে নিসবত করা হয় এমনি ভাবে সাহাবায়ে কেরামের দিকেও নিসবত করা হয়। সাহাবায়ে কেরামের দিকে নিসবত করলে ওটাকে বলা হয় হাদিসে মওকুফ। কি বলবে? এটা কি হবে? হাদিস হাদিসে মওকুফ। মওকুফ হবে। আর যে তাবিঈদের দিকে নিসবত করা হয় তাহলে হাদিসে মাকতু হবে। কি হবে এরা? এর উদ্দেশ্য কি হবে? হাদিসে মাকতুব। মাকতু মিন মাকতুব। আকওয়ালিহিম ওয়া আফআলিহিম আও তাকরীরিহিম। চাই সাহাবায়ে কেরাম তাবিঈনদের কল হোক, তাদের কার্যক্রম হোক, তাদের সমর্থন হোক। ঠিক আছে? তাদের কি হোক? সমর্থন হোক। এগুলো সবগুলোকেই মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিস বলা হয়। কি বলা হয়? হাদিস হাদিস বলা বলা হয়। হয়। কোন সাথী ভাই কি সুন্দরভাবে লিখতে পারছেন? বলেন তো। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। কোন ভাই লেখছেন বলেন 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 একজন বলেন, সমস্যা নাই। আল হাদিস ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন। হুম। জি। كل ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قوله وفعله وتقريره وصفاته
হ্যাঁ خلقية وخلقية হ্যাঁ سواء كان قبل البعثة أو بعدها হ্যাঁ أو أضيف إلى الصحابي والتابعي من أقوالهم وأفعالهم أو تقريرهم. আও তাকরীরিহিম, মাশাআল্লাহ। ঠিক আছে, তাকে জি মুহাদ্দিসিনে কেরাম পরিভাষায় কি বলা হয় তাকে? কথা কয় না। জি তাকে বলা হয় তাকে হাদিস বলা হয়ে থাকে। মদ- জি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলকে হাদিস বলা হয়, যেমন যেমন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কি ভাই, কি বলছে রাসূল? সল্লু সল্লু কামা কামা রাআইতুমুনি রাআই উসাল্লি। ঠিক আছে, জি কওলকে যে হাদিস বলা হয়, যেমন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কওলুহু মিন কওলিহি মাসালান সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর রসুলের ফেলকে কি বলা হয় তাকে? হাদিস বলা হয়ে থাকে। যেমন ফেল কি, যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল মাগরিবি ওয়াল ইশা। কি ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং এশার নামাজ কি করেছেন? একত্রিত করেছেন, জমা করেছেন। এটা কি জমে ফেল। সুন্নি না জমে হাকিকি, এই নিয়ে হলো অন্য কথা। কি ভাই, কথা কি জি বুঝছেন? কোথায়? ফিস সফরি। রসুলের কৌলে ফেলের একটা উদাহরণ কি দিলাম? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল ইয়াজমাউ মাগরিব ওয়াল ইশা ফি সফর। কে? ফি সাফারি। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে মাগরিব এবং এশার নামাজ কি করছেন? একত্র একসাথে করেছেন। একসাথে পড়েছেন, জমা করেছেন। রসুলের তাকরির সমর্থন, রসুলের তাকরির এবং সমর্থনের উদাহরণ কি? যে তাকরির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লাআবি আয়েশা। কি ভাই, যেমন নবীজির সামনে আম্মা জান আয়েশা কি করছেন? খেলাধুলা করছেন, নবীজি সমর্থন দিচ্ছেন না? জি কথা করেন, এটাও কি ভাই? এটাও হাদিস। তাকরির ঠিক হাদিস। আছে। বাইউল মুদারাবাতিল্লাতি কানাত ফিল জাহিলিয়াত ইলাল আন। এবং বাইয়ে মুদারাবা, যে একজনের পণ্য আরেকজনের শ্রম। কি ভাই, একজনের পণ্য জি আরেকজনের শ্রম, আরেকজনের এটা শ্রম। এই ধরনের বেচা কিনা, এই ধরনের ব্যবসা করা, এটা জাহিলিয়াতের যুগ থেকে নেয়া আজ পর্যন্ত এই বাইয়ে মুদারাবা আছে কিনা? ইসলামী ব্যাংকগুলা বাইয়ে জি মুদারাবার ঘোষণা দেয় কিনা বলেন? আমরা বাইয়ে মুদারাবা করি। জি হ্যাঁ, জনগণের মাল আমাদের শ্রম। কি ভাই, জনগণের জি টাকা আমাদের কি শ্রম। শ্রম। যে আমরা জনগণের টাকা দিয়া বাইয়ে কি করি? এই ব্যবসা ব্যবসা করে বাইয়ে মুদারাবা করি। তাহলে এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমর্থন, ঠিক না? নিজেও আবার নিজেও তো জি করেছেন নাকি? নবী শুধু জি এটা ফেলও সমর্থনও। সাহাবায়ে কেরাম করছেন, নবীজি কি দিয়েছেন? সমর্থন দিয়েছেন। নিজেও কি করছেন? নবুয়তের আগে বাইউ মুদারাবা করছেন, করছেন কিনা বলেন? খাদিজাতুল কুবরার জি মাল নিয়া, জি হ্যাঁ, নবীজির শ্রম নিয়ে কোথায় গেছেন? সামদেশে ব্যবসার জন্য গেছেন। কথা কি ভাই বোঝা আসতেছে? হ্যাঁ। জি আচ্ছা, তে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় যেটা হাদিস বলে, এই সংজ্ঞাটা জামে এবং মানে সংজ্ঞা। ঠিক আছে, এই সংজ্ঞাটা আপনারা কি রাখবেন? সব সময়ের জন্য স্মরণ রাখবেন, হাদিস কাকে জি বলে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়াও হাদিস কাকে বলে এক একজনে এক এক সংজ্ঞা দিয়েছেন। এক একজনের কিতাব মুতালা করলে দেখা যায় এক একজনে কি এক এক ধরনের কি দিয়েছেন? সংজ্ঞা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা দিয়েছেন। জি। আল্লামা কেরমানী রহমতুল্লাহ আলাই তিনি এইভাবে সংজ্ঞা দিয়েছেন, হুয়া ইলমুন ইউরাফু বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। কি ভাই, কি বললাম? তারিফু আল্লামাতু কেরমানী। আল্লামা কেরমানী রহমতুল্লাহ আলাই হাদিসের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, হুয়া ইলমুন ইউরাফু বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। কে লিখতে পারছেন ভাই? হ্যাঁ, কে লিখতে পারছেন?
জি না হুজুর। কেউ লিখতে পারেন না, হ্যাঁ। তারিফ হুয়া আল্লাহ, ইলমুন হ্যাঁ, ইউরাফু বিহি। আল্লামাতে কেরমানি হুয়া ইলমুন ইউরাফু বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই? বিআকওয়ালিহি জি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। হাদিস বলা হয় এরকম এলেম যার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌল, ফেল এবং আহওয়াল অবস্থান সম্পর্কে জানা যায়, তাকে কি বলা হয়? তাকে কি বলা জি হয়? বলা হয়। তাকে হাদিস বলা হয়। হাদিস। আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাই আরেক ধরনের সংজ্ঞা দিয়েছেন যে তারিফ আল্লামাতি সাখাবী রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামাত সাখাবী কে মারিফাতু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান লাহু আও ফি'লান লাহু আও তাকরীরান আও সিফাতান হাত্তাল হারাকাত ও সাকানাত ফিল ইয়াকজাতি ওয়াল মানাম। কি ভাই? মারিফাত। হ্যাঁ, আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাই হাদিসের সংজ্ঞা এইভাবে দিয়েছেন যে মারিফাতু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখছেন জি। মারিফাতু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান লাহু আও ফি'লান লাহু আও তাকরীরান আও সিফাতান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকজাতি ওয়াল মানাম। ফিল ইয়াকজাতি ওয়াল মানাম। কি ভাই সাথী ভাই লিখতে পারতেছেন? লিখতে পারছেন কেউ? হাত্তাল হারাকাতি হ্যাঁ, ওয়াস আল্লামা সাকানাতি। সাখাবী রহমতুল্লাহ আলাই হাদিসের সংজ্ঞা এইভাবে দিয়েছেন মারিফাতু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কওলান লাহু আও ফি'লান লাহু, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেটা নিসবত করা হয়, অর্থাৎ আল্লাহ নবীর কৌল, আল্লাহ নবীর ফেল, আল্লাহ নবীর সমর্থন, আও সিফাতান অথবা কিছু গুণাবলীকে কি করা হয়, আল্লাহ নবীর দিকে নিসবত করা হয়। হাত্তাল হারাকাত ও সাকানাত, এমনকি আল্লাহ নবীর হরকত এবং সুকুনাত ফিল ইয়াকজাতি ওয়াল মানাম, চাই জাগ্রত অবস্থায় হোক চাই ঘুমন্ত অবস্থায় হোক, সব কিছুকেই হাদিস বলা হয়ে থাকে। কি লেখা হয়েছে? জি। মারিফাতু মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান লাহু আও ফি'লান লাহু ওয়া তাকরীরান আও সিফাতান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়াল মানাম। ফিল ইয়াকযাতি ওয়াল মানাম, মানাম। তাকে কি বলা হয়? হাদিস বলে। এটা কার সংজ্ঞা? আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা কি দিয়েছেন? সাকাবি। এইভাবে সংজ্ঞা দিয়েছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা হাদিসের কি দিয়েছেন? সংজ্ঞা দিয়েছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের সংজ্ঞা এইভাবে আনছেন আরাফা আল্লামাতু ইবনে হাজার হুয়া মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কি ভাই কি বললাম? ওয়া মা উযীফা নবী হুয়া সাল্লাল্লাহু আলাইহি মা ওয়াসাল্লাম। উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির দিকে কি করা হয়ে থাকে? নিসবত করা হয়ে থাকে, এটাই কি হাদিস? এটাই কি হুয়া মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? জি এদের উদ্দেশ্য ওই যে 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 তাফসিলি যে তাফসিলি সংজ্ঞা দেওয়া হলো ওইটাই উদ্দেশ্য, এজমালি না। কি বললাম? কথা বলেন না। তাফসীলীটা উদ্দেশ্য। এদের উদ্দেশ্য কি? যে তাফসিলি ওই সংজ্ঞা যে দেওয়া হয়েছে ওইটাই উদ্দেশ্য, এজমালি সংজ্ঞা ওই কি যে নয়? উদ্দেশ্য নয়। মুহাদ্দিসিনের নিকট যেটা ওইটা। হ্যাঁ, মুহাদ্দিসের কেরাম নিকট বিস্তারিত তাফসিলি সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। ওর মধ্যে জি আল্লাহ নবীর হাদিসকে হাদিস বলা হয়ে থাকবে, সাহাবা একরামের কোল ফিলকে হাদিস বলা হবে, তাবিইনদের কোল ফিলকে কি বলা হবে, তাকরিরকে কি বলা হবে? হাদিস বলা হবে। হাদিস বলা হবে। জি আচ্ছা, হুজুর। আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুমুল্লাহ তাআলা তিনি একটা হাদিসের কি দিয়েছেন? সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা দিব। আররাফা আল্লামাতু ইবনু তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুমুল্লাহ তাআলা তিনি একটা কি দিয়েছেন? হাদিসের সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা সংজ্ঞা দিব। দিয়ে। কি সংজ্ঞা দিয়েছেন? আল হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল ইতলাক ইয়ানসারিফু ইলা মা হাদ্দাসা বিহি আনহু
বাদান নবী মিন কওলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। বাদান নবী, নবীর পরে, মানে নবী হওয়ার পরে। ঠিক আছে, আমরা তো আগে বলছি নবী, আগে গেছে সংজ্ঞা গেছে এটা কবলাল বেসাতি, কি ভাই, আও বাদাহা তাফসীর জি মধ্যে গেছে না, নবীজি, জি নবীর নবুয়ত প্রাপ্তির আগে হোক আলা পরে হোক, যা কিছু এগুলো সবগুলা কি বলা হবে? হাদিস বলা হবে। হ্যাঁ, হরকত সাকানা সবগুলো কি হাদিস বলা হবে? হাদিস বলা হাদিস হবে। বলে। হ্যাঁ, জি আল্লামা ইবনে তাইমিয়া তিনি বলেন আল হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল ইতলাক মুতলাকান, তিনি হাদিসকে বলতে চান ইয়ানসারিফু ইলা মা হাদ্দাসা বিহি আনহু বাদান নবী, কি ভাই, নবী হওয়ার পরে তার থেকে যে জিনিস কি করা হয়, বর্ণনা করা হয়, মিন কৌলিহি ও ফেলিহি ও তাকরিরিহি, মানে নবী হওয়ার পরে আল্লাহ নবীর কৌল, ফেল, তাকরির, আল্লাহ নবীর কৌল, আল্লাহ নবীর কি কর্ম, আল্লাহ নবীর সমর্থ, এগুলোকে বলা হয় কি ভাই, হাদিস। তা খাস করে ফেললো নাকি নবী, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবীর কৌল, কৌল যেগুলো আছে, ফেল যেগুলো আছে, তাকরির যেগুলো আছে, এগুলোকে কি বলা হবে, হাদিস বলা হবে। হাদিস বলা হাদিস হবে। বলে। কথা কি ভাই সংজ্ঞাটা বুঝে আরেকবার আসতেছে? বলতেন আরবিটা? হ্যাঁ, জি, লিখতে সংজ্ঞাটা আরেকবার পারছেন? বলতেন। হ্যাঁ, আল হাদিস, আল হাদিসুন নবী ইনদাল ইতলাকি। আল হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল ইতলাক ইয়ানসারিফু ইলা মা হাদ্দাসা বিহি আনহু বাদান নবী মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরিরিহি। জি কথা কি বুঝে আসছে? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, যে যে হাদিসের লুগাবি অর্থ কয়টা আছে, কোরআন হাদিসের মধ্যে হাদিস কয়টা অর্থের মধ্যে ব্যবহার হয়, তার দলিল কি, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় যে হাদিস কাকে বলে, হ্যাঁ, এই নিয়ে, এবং